যেটা শুনেছি ও বলেছে ও সামনের বছর থেকে খেলবে আইপিএল। হ্যাঁ, আইপিএল লাভবান হতো, কিন্তু আমরা কিভাবে লাভবান হব? তো লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে, তখন কথা ছিল যে ও প্রথমে আহ, জালাল ইউনুস অপারেশন সাইড এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সাথে বসবেন, তারপর আমার সাথে বসবেন। ওনাদের সাথে বসেছে, আমার সাথে এখন বসবে। আহ, আমি যেটা শুনেছি, মানে আমি বলছি ওর কাছ থেকে শোনার আগে কমেন্ট করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে ও সামনের বছর থেকে খেলবে। স্যার, আরেকটা প্রশ্ন। মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ও যদি ওইখানে আইপিএল খেলতো তাহলে কি ও বেশি লাভবান হতো না? আইপিএল, হ্যাঁ আইপিএল লাভবান হতো, কিন্তু আমরা কিভাবে লাভবান হব? না, এখানটায় আমি এসছি সিআরপিতে। এটার পিছনে একটা এমন না যে এই জায়গায় প্রথম আসলাম বা আমি এ সম্পর্কে জানতাম না। ওনাদের এখানে এসছি। আজকে একটা বিশেষ দিন, আমাদের শহীদ শেখ জামালের জন্মদিন আজকে। সো আমার মনে হয়েছে যে এই দিনটা এরকম একটা জায়গায় আসা, তাদের কর্মকাণ্ড সম্পর্কে আরও বিশেষ ভালোভাবে জানা, তাদেরকে যদি কোনো রকম সাহায্য করা যায় এর চেয়ে ভালো কাজের হতে পারে না। সো আজকে এসেছি, এবং আমার আগের যে ধারণা ছিল, আমি আগের ওনাদের সাথে অনেকবারই আমাদের অ্যাসোসিয়েশন হয়েছে, তাদের সাথে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছি, কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে আসলেই তারা আগে যা দেখেছি তার চেয়ে অনেক অনেক বড় প্রতিষ্ঠানের রূপ নিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ সামথিং খুবই ভালো লাগছে। আপনার মন্ত্রণালয় থেকে সিআরপি নিয়ে কোনো উদ্যোগ আছে কিনা? সিআরপি নিয়ে কোনো কার্যক্রম করার কোনো সুযোগ আছে কিনা? না, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা ওনাদেরকে বলেছি যে আপনাদের কি লাগবে স্পোর্টস রিলেটেড, সেটা আমাদেরকে দিতে ওনারা দিয়েছেন। আমরা কিছু অলরেডি আজকে নিয়ে এসেছি, কারণ এখন তো বাজেট শেষ। তবে ওনাদেরকে এটাও বলে কিছু টাকাও দিয়েছি, কিন্তু আমরা বলছি যে আগামী বাজেটে ডেফিনেটলি আমরা তাদের জন্য আলাদা একটা বরাদ্দ রাখবো। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে ইকুইপমেন্টস, আমরা টেন্ডার প্রসেসে আছে, ইকুইপমেন্টসগুলো স্পোর্টস ইকুইপমেন্টসগুলো আসলে এগুলো তাদেরকে মাননীয় মন্ত্রী